বিষ্ণুর অন্যতম রূপ হলেন সত্যনারায়ণ। তবে সত্যনারায়ণ পুজো করতে বসে মনের মধ্যে শয়তানি, চাতুরি, ছল, মিথ্যে লোকানো যাবে না, কারণ এতে ভগবান রুষ্ট হয়। গৃহে শান্তি ফেরাতে ও গৃহ সদস্যদের মনোবাঞ্ছা পূরণ করতে প্রতিটা গৃহস্থ মানুষ করে সত্যনারায়ণ পুজো। আজ আমি আপনাদের বলবো সত্যনারায়ণ পুজো নিয়ে। তবে বলবো, ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখবেন জয় সত্যনারায়ণের জয়। এটি একমাত্র বিশেষ পুজো যেই পুজো করতে কোনো বিশেষ তিথির প্রয়োজন হয় না। তবে একাদশী ও পূর্ণিমায় সত্যনারায়ণের পুজো করাকে বিশেষ শুভ বলে মনে করা হয়। এই পুজোর মাধ্যমে অনেক মানুষ একত্রিত হয় এবং ব্রত কথা শোনেন। মনে করা হয় সত্যনারায়ণ ব্রতের মাধ্যমে পুজো করলে পরিবারের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই নবজাতক শিশু হলে বা নবদম্পতি হলে অথচ কোনো কাজ নতুনভাবে শুরু করতে হলে সত্যনারায়ণের পুজো দিয়ে থাকেন, কারণ সকলের মতে সত্যনারায়ণ পুজোর একটি অত্যন্ত শুভ পুজো, যেটি সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে নতুন কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করে। সত্যনারায়ণ পুজোয় ব্যবহার হয় সিন্নি প্রসাদ। প্রচলিত বিশ্বাস, এই সিন্নি প্রসাদ নাকি সত্যনারায়ণ বা বিষ্ণুর অত্যন্ত পছন্দের একটি প্রসাদ। এই প্রসাদ আটা, সুজি, চিনি, দুধ, নারকেল, খোয়া, কাজু, কিশমিশ, আমসত্ত্ব এগুলি দিয়ে বানানো হয়। তবে আপনি যদি সত্যনারায়ণের পুজো ঘরে করেন তবে অবশ্যই কিন্তু সিন্নি প্রসাদ বানাতে একদমই ভুলবেন না, কারণ এতে প্রভু রুষ্ট হন। আর আপনার যদি কোনো মনস্কামনা থাকে সেটি পূরণ হওয়ার পরও আপনি সত্যনারায়ণকে সিন্নি প্রসাদ দিতেই পারেন। এবারে আপনাদের বলবো সত্যনারায়ণ পুজো করার জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী, যেমন হলুদ গুঁড়ো, কুমকুম, নবধান্য, নৈবেদ্য, ধূপকাঠি, কর্পূর, চন্দন এবং ভগবান সত্যনারায়ণের একটি ছবি। এছাড়াও পঞ্চামৃত, ফল এবং শিরাও নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। আচ্ছা, এই যে কথাগুলি বললাম এগুলো কিন্তু একটি খাতায় লিখে রাখুন, কারণ পরে ভুলে যেতে পারেন। নয়তো ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনার পুজো করার আগে সুবিধা হয়। আপনি যদি মনে করেন আপনার ঘরে ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, এই ঝামেলা অশান্তি দূর করতে আপনি সত্যনারায়ণের পুজো করতেই পারেন। দেখবেন সমস্ত ঝামেলা অশান্তি নিমেষেই শেষ হয়ে যাবে এবং আপনার সংসারে শান্তি ফিরে আসবে। আচ্ছা, এবারে আসা যাক সত্যনারায়ণ পুজোয় কী কী সামগ্রী লাগে। প্রথমত হলুদ গুঁড়ো, যেগুলি আগে বললাম সেগুলি আরেকবার বলে দিচ্ছি। দ্বিতীয়ত কুমকুম বা লাল সিঁদুর। তৃতীয়ত নবধান্য, মানে হলো 9 প্রকার শস্য। চতুর্থত নৈবেদ্য। আর যে ধূপকাঠি, কর্পূর, চন্দন এগুলোতে আগেই বললাম। অন্যান্য উপকরণের মধ্যে প্রদীপ, ভাঙা চাল, পঞ্চামৃত, ফল, তুলসী পাতা, বেলপাতা। তাহলে আশা করি আপনারা খাতায় লিখে নিয়েছেন যে কি কি লাগবে সত্যনারায়ণ পুজোয়। এবার বলি সত্যনারায়ণ পুজোর জন্য প্রথমে কি করবেন। প্রথমে পুজোর জন্য একটি পরিষ্কার জায়গা বাছুন, যেখানে ভগবান সত্যনারায়ণের ছবি স্থাপন করবেন। সেই জায়গাটিকে প্রথমে ভালো করে মুছে গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপরে সেই জায়গাটিতে একটি নতুন কাপড় পাতুন এবং তারপরে সত্যনারায়ণের ছবি স্থাপন করুন। তারপরে যে সকল সামগ্রী আছে সেগুলি ভালো করে সাজিয়ে রাখুন এবং পুজোর মন্ত্র করার পাঠ করুন। তবে আপনার যদি পুরোহিত থাকে তবে আর তার কোনো দরকার নেই। তবে বলবো, এছাড়াও সত্যনারায়ণের পুজোতে অন্যান্য সামগ্রীও লাগতে পারে, কারণ এক একটি গৃহে এক একটি নিয়ম থাকতে পারে। তাই জন্য আপনার পুরোহিতের সাথে এই বিষয়ে কথা বলে নিন। তবে যেটুকু ধারণা দেওয়ার সেইটুকু ধারণা আমি আজ আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আমার কথাগুলি প্রয়োজনীয় মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভবিষ্যতে ভক্তিমূলক আরও ভিডিও নিয়ে আসব। আপনাদের একটা কমেন্টে আমি অনেক আপ্লুত হই, আমি অনেক বিশ্বাস পাই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন জয় সত্যনারায়ণের জয়।
আপনাদের ঘরে শান্তি ফিরে আসুক, এটাই আমি চাই। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন ভক্তির সাথে।